একবার লক্ষ্য করে দেখুন হযরতে ঈসা নবী আলা নবিয়্যিনা আলাইহিস সালাম উনি আপনার জানো মাদিয়ান শহরে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে গেলেন। কয়েকটা রুটি আপনার জানো বলা হয়েছে 3টা রুটি নিয়ে বেরিয়ে গেলেন। এমন সময় ওনার সঙ্গী হয়ে একটা মানুষ আপনার জানো দেখা হয়ে গেল। মানুষটা বলল, হুজুর আপনি কোথায় যাবেন? আমার নবী হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম তিনি বললেন, বলে আমি মাদিয়ান শহরের দিকে রওনা হব। তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ। উনি বলছেন, বলে হুজুর দয়া করে আমাকে একটু সঙ্গী বানিয়ে আনেন। আল্লাহর তাবারক ওয়া তাআলা আমাকে হয়তো ভালোবাসবে, কারণ ভালো মানুষের সংস্পর্শে থাকলে আল্লাহ পাক ভালোবাসে। এই বলে আপনার জানো সঙ্গী হতে চাইলেন। আল্লাহর নবী হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম তিনি বললেন, বলে ভাই গো আমার সঙ্গী যদি হও তাহলে চলো, কোনো অসুবিধা নেই। মুসলমান এবার সঙ্গী করে নিয়ে চলতে আরম্ভ করে দিলেন। গুটি গুটি পাই আপনার যেন মাদিয়ান শহরের দিকে রওনা হয়ে যায়। এমন অবস্থাতে বাবা রাস্তার মধ্যে ক্লান্ত হয়েছে, একটু যেন ঘুম এসেছে। ওই আপনার জানো ওই মানুষটাকে বলল, বলে ভাইয়া গো একবার লক্ষ্য করো আমার দিকে। বলে কি হলো? বলে তোমাকে আমি এই 3টা রুটি ধরতে দিলাম, তুমি রাখিও। আমার হাতে একটা লাঠি আছে, মানে হুজুরের হাতে একটা জান্নাতি লাঠি রয়েছে। বললেন এই লাঠিটাও তুমি এখানে ধরে রাখিও, আমি একটু ক্লান্ত, শুয়ে যাব, আমি একটু ঘুমিয়ে যাব। বলে ঠিক আছে। এবার বিরাদার ওই মানুষটা যেন ঈসা পয়গম্বর আলাইহিস সালামের কাছে আপনার যেন বসে রইল। এমন সময় ক্ষুধার্ত লেগেছে, আপনার যেন পেটুক বলা হয়, আপনার যেন খুব খেতে পারত। বললাম থাকতে না পেরে হুজুর যে 3টা রুটি আপনার রেখেছে এর মধ্যে 2টো রুটি ভক্ষণ করে নিয়েছে। ঈসা পয়গম্বর আলাইহিস সালাম উনি যখন জাগ্রত হলেন, দেখতেছেন এই মানুষটা আপনার বসে রয়েছে। বললেন আমি ক্ষুধার্ত, ঘুম থেকে উঠেছি, আমার ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও, আমার রুটিগুলো কই? বলে হুজুর গো আপনি যে হালাতে রুটিটা রেখেছিলেন, যেমন করে রুটিটা রেখেছিলেন ওইভাবে রুটি পড়ে রয়েছে। হযরত ঈসা নবী আলাইহিস সালাম উনি আপনার জানো রুটির পোটলাটা নিতে যাবে, দেখে আপনার ওই রুটি 3টার মধ্যে 2টো নেই, একটা আছে আর 2টো আপনার জানো না। ঈসা আলাইহিস সালাম বলছেন, বলে এই আমি যে 3টা রুটি রেখেছিলাম তো 2টো রুটি কই? ওখানে তো তৃতীয় আর কেউ নেই, খাবে কে? তো বলছে হুজুর আমি জানি না। নবীর সাথে থাকছে, রুটি খেয়েছে, বলছে আমি জানি না। কত বড় মিথ্যাবাদী দেখেন। ঘটনাটা শুনুন, দেখেন বিষ কাকে বলে বুঝতে পারবেন। হুজুর জানি না। বলে এখানে তার কেউ নাই, খেলো কে? বলে আমি তো জানি না। বলে জানো না? বলে না না। এবার ঈসা পয়গম্বর আলাইহিস সালাম উনি সেই একটা রুটি নিলেন, নেওয়ার পরে ভক্ষণ করবেন। ওনার কাছে একটা মুরগার গোশত ছিল বাবা, ওই মুরগার গোশত দিয়ে রুটিগুলো ভক্ষণ করে নিয়ে ওই গোশতগুলোর হাড্ডিগুলো ফেলে রাখলেন। ফেলে রাখার পরে হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু তাসলিম উনি আপনার করলেন কি, ওই যে লাঠিটা ছিল ওই লাঠিটাতে আপনার মাঝে যা আল্লাহর নবীর ছিল, যেমনই বাবা হাড্ডিগুলো নিয়ে আপনার স্পর্শ করে বলে কমবে ইজনিল্লাহ জিন্দা হয়ে যাও। পূর্বে কারণে এই মুরগ আপনার যেন জিন্দা হয়ে চলে গেল। এই মানুষটা দেখলো, দেখার পরে অবাক হয়ে গিয়ে বলল, বলে এই লাঠিরা তো ক্ষমতা, মরা জিনিসের হাড্ডিকে স্পর্শ করলে পারে তাজা হয়ে যায়, আমি তাহলে এই লাঠিটাকে আবার চুরি করব। মুসলমান আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাম উনি আপনার জানো বললেন, বলে চলো এখন আমরা চলে যাই। এবার আপনার জানো আবার হাঁটতে আরম্ভ করলেন। একা করে করে আপনার জানো হেঁটেই যায়, আবার ক্লান্ত হয়েছে। মরুভূমির উপরে উনি আবার জানো শুয়েছেন। এই মানুষটা আর দেরি করলো না, আল্লাহর নবী ঈসা পয়গম্বর আলাইহিস সালামের ওই লাঠিটাকে আপনার জানো নিয়ে সে সোজা আপনার মাদিয়ান শহরের দিকে চলে গেল। ঈসা আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হয়ে উনি তাকায়া দেখতেছেন না লাঠি আছে না মানুষ আছে। উনি চিন্তা করলেন আমার লাঠিটা এই মানুষ ব্যতীত কেউ চুরি করে নাই। এবার উনি আর দেরি না করে মাদিয়ান শহরের দিকে রওনা হলেন। এদিকে মাদিয়ান শহরে গিয়ে আপনার যেন কাণ্ড ঘটাতে আরম্ভ করেছে। মাদিয়ান শহরের বাদশা মৃত্যুর সঙ্গে লড়ালড়ি করে। মনে হচ্ছে মরে যাবে, মনে হচ্ছে মরে যাবে।
এমন সময় ওই মানুষটা যাওয়ার পরে দেখছে অনেক মানুষ বাদশাকে আপনার যেন ঘিরে রয়েছে। জিজ্ঞাসা করলো, বলে ও মাদিয়ান শহরের মানুষেরা, তোমরা কাকে এত ঘিরাও করে নিয়ে বসে আছো বলো? সবাই বলল, আমাদের বাদশা দুনিয়া ছেড়ে চলে যাবে, বড় অসুস্থ হয়ে পড়ে রয়েছে, আর সে নড়াচড়া করে না, আর সে আপনার যেন উঠতে পারে না। এ মানুষ বলে শোনো, আমার কে যদি একটু তোমরা সুযোগ করে দাও, তোমাদের বাদশাকে আমি তাজা করে দেব, তোমাদের বাদশাকে জিন্দা করে দেব। সবাই বলল, কেমন করে? বলে আমার হাতে যে লাঠিটা রয়েছে, এই লাঠিখানা তারা আমি স্পর্শ করব, দেখবে তোমাদের সামনে দাঁড়িয়ে যাবে, তোমাদের সামনে বসে পড়বে। মানুষ বলল, এটা কি করে হতে পারে? শেষ মুহূর্ত, আমাদের বাদশাকে লাঠি দিয়ে আঘাত করতে দেব না। না 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 বাদশাহ, খবরদার, এই বাদশার শরীরে লাঠি স্পর্শ করতে দেব না। বলল, শোনো গো, যদি তোমাদের বাদশাকে উঠিয়ে না বসে দিতে পারি, তাহলে আমাকে তোমরা কায়েদখানাতে বন্দী করে দিও। এ ভাবছেন নবীও যা করে চাই করলে আমারও হবে নাকি? আমাদের মধ্যে অনেকে বলছে না, নবীও যা আমরাও তা। উনি মহান, নবীকে বলছে উনি, এবার টেনে বলছে মহান। আরে পাগল, নবী নিজে আবু বকর সিদ্দিককে বলছেন মহান। তো নবী যদি আবু বকর সিদ্দিককে মহান বলেন, আর আমরা নবীকে মহান বলছি, আচ্ছা বলুন তো নবীর কথা উর্দে হবে না আমার কথা উর্দে হবে? নবীর হবে না। তো নবী আবু বকর সিদ্দিককে মহান বলছে, আর আমরা নবীকে মহান বলছি। আমরা নবীকে কি বলবো? নবী তো ওই যে আল্লাহর পরে স্থান পেয়েছেন, নবীর দ্বিতীয় দুনিয়ার কেউ নাই। মুসলমান, এবার বাদশার শরীর আপনার যেন স্পর্শ করবে। সবাই বলল, বাদশা তো মারা যাবে, এই মুহূর্তে একবার দেখো না কেন? এই মানুষটা দূর থেকে এসে বলি, তাহলে দেখো মুসলমান আমার ভাইরা, ওই পেটুক আপনার যেন লাঠিখানা নিয়ে বাদশার মাথায় আপনার যেন স্পর্শ করেছে, মাথায় একটু আঘাত করেছে, সঙ্গে সঙ্গে বাদশা আর দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে চলে গেল। সবাই বলল, পেটুক রে, কোথা থেকে এসে কি কাণ্ড ঘটিয়ে দিলে বলো? আমাদের বাদশা যতটুকু জিন্দা ছিল আর হবে না, আমাদের বাদশা দুনিয়া ছেড়ে চলে গেল, আর আমাদের তাজা দেখা যাবে না, আমাদের কাছে ফিরে আসবে না, আমাদেরকে আর কোনোদিন ডাকবে না। চল চল, আর কি থাকা যায়? সঙ্গে সঙ্গে সকলে মিলে একে কায়েদখানাতে বন্দী করে দিল। এর জন্য ফতোয়া যে দেওয়ার মালিক তাকে দিতে দেন, নাকি বলছেন? বিচার করা গ্রামের মুড়লের কাজ, আমি করতে পারবো? মুড়লকে করতে দেন। মুড়ল যদি বিচার করে ঠিক আছে, মৌলবি বিচার করতে গেলে আর হবে না, কারণ মৌলবি বিচার করতে পারবে না। মুড়ল ঠিক আছে, ওকে শাসাতে পারবে, বকতে পারবে, মারতে পারবে দুটারে। মুসলমান, যদি ইমামের জায়গায় ইমাম না হয় তাহলে গন্ডগোল আছে। তা না তো ওই ইমামের জায়গাটা সবাই দখল করার চেষ্টা করছে। কি যে আল্লাহ জবান দিল, ফটাফট ফটাফট ফতোয়া, শিরিক বিদআত, শিরিক বিদআত, শিরিক বিদআত। ওরে বাপ রে বাপ, মনে হচ্ছে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মেখে খাবে এখন। শিরকের ফতোয়া দিতে গিয়ে আপনি বেঈমান হয়ে যাচ্ছেন না তো? যাকে তাকে যখন তখন শিরকের ফতোয়া দিয়ে দিলে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশের বলছে, নামের আগে মোহাম্মদ লাগানো যাবে না, হারাম। মুসলমান একটু শুনুন, শুনুন, একটু একটু দাঁড়ান। আপনারা কিছু বলেন, আমি একটু একটু দাঁড়ান দাঁড়ান। আমি তো বলছি, হ্যাঁ এটাই বলে দেবো, একটু বসেন, এটাই বলে দিচ্ছি, আপনার কথাটাই বলে দিচ্ছি। না না, আপনার কথাটাই বলে দিচ্ছি, আপনার কথাটা বলে দিচ্ছি, বসেন, আপনার টাইমে বলে দিচ্ছি। আপনি ভালো প্রশ্ন করেছেন, ওটাই উত্তর দিচ্ছি। ফেতনা না, ওটাই উত্তর দিচ্ছি, আপনার উত্তরটাই দিচ্ছি। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আপনার উত্তরটা আপনি প্রশ্ন করতে পারেন, উত্তরটা নিতে পারেন নাকি বলেন? ভাই আপনি, আমি জানি না আমাদেরকে কি অবস্থায় আছি আমরা জানি না বাবা, একটু আপনি বসেন।
আমরা কি অবস্থায় আছি জানি না, জানি না বলছি, বাস্তব বলছি, আমরা জানি না। একটু না 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 না, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, দাঁড়ান, একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা, একটু বসে যান। সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মদ হরদম সাবাহ পাক নামে মোহাম্মদ হরদম সাবাহ সে নিকালো শফিআনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবজি ভাইরা, কেউ কিছু মনে নিয়েন না, দুঃখ নেবেন না। উনি একটা প্রশ্ন মানে করতে চেয়েছেন, ওটাকে ডাইরেক্ট হয়তো বলে দিয়েছেন, তাই হ্যাঁ না? আমি বলি যে কোনো মৌলবীর নাম নেবেন না, এটা একটা কথা। ভাই আমি অনুরোধ করে বলবো, আপনি কোনো জিনিস জানার হলে আপনি জানতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনি জানেন, আচ্ছা বলেন তো, গোড়াবাসার এমন কোন একটা লোক নামাজ কাজা করেনি? বলেন, এটা হাত তুলে বলতে হবে। হ্যাঁ করেছেন? আচ্ছা আপনি মুসলমান না কাফের? আচ্ছা আপনাকে যদি কেউ কাফের বলে, ওয়াল্লাহি খোদার কসম করে বলছি, আগলে হাদিসের বক্তা শাহনূর নামগুলো করলে আপনারা পরিচিত হবেন, জানবেন। বলেছে এক ওয়াক্ত নামাজ কাজা করলে ও কাফের। আমাকে আপনাকে কাফেরের ফতোয়া দিবে, আর আপনি আমার বাপ তুল্য হতে পারেন, আপনি আমার সন্তানের তুল্য হতে পারেন। আপনাকে আমাকে কাফেরের ফতোয়া দিয়েছে, এটা আপনাকে আমি জানালে অপরাধ। কাফেরের ফতোয়া দিয়েছে আপনাকে আমাকে, আপনাকে আমাকে কাফেরের ফতোয়া দিয়েছে। আমি গোড়াবাসার নাম নিয়ে কেন বললাম? এই কারণে বললাম, গোড়াবাসায় যদি গাঁজা করা লোক থাকে তাহলে সে হলো কাফের। আরো যদি নাম করতাম, আপনারা নিষেধ করছেন, তাই আপনারা বুঝতেন হানাফি মাযহাবটাকে ধ্বংস করে দেওয়ার পথে, হানাফি মাযহাবটাকে ধ্বংস করে দেওয়ার জন্য নেমে উঠে বসে আছে আপনার আমার ঘরে। আমরা বুঝতে পারছি না। আমরা আজ যদি না বলি, আমরা আজকে আমাদের আগামী দিন আল্লাহর কাছে পাকড়াও হবো, এটা মনে রাখেন। আল্লাহর কাছে পাকড়াও হতে হবে। আমি তো জীবনী বলছি যে বিষ কাকে বলে, আমি তো জীবনী ঈসা আলাইহিস সালামের কথা বলছিলাম। বুঝতে পারবেন ব্রাদার ইসলাম, আমরা হানাফি মাযহাবের লোক, আমরা নবী প্রেমিক মানুষ, আপনারা নবী প্রেমিক মানুষ। আপনাদেরকে শিখতে হবে, জানতে হবে। আমাদের নাম নিয়ে তারা বলছে, আমাদের নাম নিয়ে তারা বলছে, অতএব তাদের নাম নিলে আমার অসুবিধা কোথায়? চলুন আরেকটু আলোচনা নিয়ে যাই। যেমন বাবা, যার হাতের কাজ তাকে সেটা করতে দিতে হবে, এটা আমি বলতেছিলাম। যার যেটা ক্ষমতা, যে যে পথের পথিক, সেই পথে তাকে চলতে দিতে হবে। বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামাইনা হযরত, আর যদি পথে চলতে না দেন তাহলে পরে ভবিষ্যৎ আপনার আমার অন্ধকার। কিয়ামতের ময়দানে পাকড়াও হতে হবে। এই দেখেন সামনে রমজান মাস আসছে। আচ্ছা বলেন তো, আমি রোজা রাখতে আপনাদেরকে মানা করলে আমি গুনাহগার হব না নেককার হব? গুনাহগার হব না? গুনাহগার হব। তাহলে সব গুনাহটা আমার হবে। আমি কি পারবো আপনাদের জিম্মা নিতে? পারবো না। তাহলে আপনাকে রোজা রাখতে নিষেধ করতে পারবো না। তাহলে একটা জিনিস মনে রাখবেন, হানাফি মাযহাবের মানুষগুলোকে ফতোয়ায়ে ফিকহ মুহাম্মাদি, ফতোয়ায়ে ফিকহ মুহাম্মাদির কিতাবের প্রথম পৃষ্ঠায় লেখা আছে, বলে কি লেখা আছে জানেন? আলহামদুলিল্লাহ हम लोग बच गए चारों मजहब में से किसी मजहब पे नहीं गए जो लोग मजहब मानते हो मुशरिक मुशरिक मुशरिक। যারা মাযহাব মানে ওরা কাফির কাফির কাফির। মুসলমান এই ফতোয়া ফিকে মুহাম্মাদি বইয়ে লেখা আছে। তাহলে আমাদেরকে কাফেরের ফতোয়া দিয়েছে, আর আমরা একটু বলবো না? আমি কাউকে কাফের বলিনি, আমি শুধু জানাতে চেয়েছি ভাই মুসলমান। এর জন্য আমি কাউকে কাফের বলিনি, কাউকে কিছু বলিনি, শুধু আমি ইতিহাস আপনাকে জানাচ্ছি, আগামী দিনে আমরা যেন ধ্বংস না হয়ে যাই।
শুনেন, আমি ভারতের কোন মৌলবীর কথা বলিনি, ভারতের কোন লোকের কথাই বলিনি এখনো, নাকি বলেন মুআজ্জাজ সামাইন হযরত, ভারতের লোকের কথা বলিনি। মুসলমান আমার ভাইরা, চলুন না কেন জন্য বলি বাবা, যার ক্ষমতা তাকে একটু দেওয়ার চেষ্টা করুন, বুঝতে পারবে। এবার ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু তাসলিম আস্তে আস্তে গুটি গুটি পায় ওই মাদিয়ান শহরের দিকে বাবা রওনা হয়ে যায়। যেমনই বাবা ওই মাদিয়ান শহরের দিকে আপনার ঈসা পয়গম্বর আলাইহিস সালাম বাবা হাজিরি দিয়েছে, দেখছে বাবা পেটুকের ঘটনা গন্ডগোল করে ফেলেছে। ঈসা পয়গম্বর বললেন, ওগো মাদিয়ান শহরের মানুষেরা, একবার হলে বলো, বলে কি, বলে তোমাদের এখানে গন্ডগোল কেন, তোমাদের এখানে ঝগড়া কেন? মাদিয়ান শহরের মানুষেরা বলল, বলে শোনো গো, একবার লক্ষ্য করো, আমাদের এখানে একটা মানুষ এসেছে, ওই মানুষটা আমাদের বাদশাহ যখন ইন্তেকাল করবে মনে হলো, কিছুক্ষণ সময় চেয়ে থাকবে মনে হলো, সে একটা লাঠি নিয়ে এসে স্পর্শ করে তাজা করে দিয়ে উঠিয়ে দেব বলেছিল, কিন্তু হলো না। ওই লাঠিটা স্পর্শ করার কারণে আমাদের বাদশাহ মারা গিয়েছি, আমরা তাকে জেলে বন্দী করে রেখে দিয়েছি। আমার ঈসা আলাইহিস সালাম উনি জানো মুচকি মুচকি গেছে বললেন, মাদিয়ান শহরের মানুষেরা তোমরা তাহলে শোনো, ওই মানুষটা কোথায়? বলে জেলে বন্দী। একবার শোনো, ওই মানুষটা আমার কাছ থেকে ওই লাঠিটা চুরি করে নিয়ে পালিয়ে এসেছে। ওই লাঠি চুরি করে নিয়ে আসার পরে আজকে জানো এখানে মাজিজা দেখানোর চেষ্টা করেছে, পারবে না। ওই মানুষটাকে তোমরা ছেড়ে দাও, আর আমাকে ওই লাঠিটা তোমরা এনে দাও, তোমাদের বাদশাহকে আমাকে ওই লাঠি দিয়ে স্পর্শ করতে দাও, আমি তোমাদের বাদশাহকে তোমাদের কাছে ফিরিয়ে দেব। পেটুক স্পর্শ করলো, বাদশা মারা যাচ্ছে, নবী চাইছেন বলে আমি স্পর্শ করব। আচ্ছা বলেন তো দেখি, আর জনগণ দিতে চাইবে? বলে একবার যা হলে হলে আর হবে না, আর দিব না, হবে না। বলছে না না একবার দাও, বলছে না না হবে না। মুসলমান আমার ভাইরা, হবে না, বলে না না না। ঈসা পয়গম্বর বলছেন, বলে আমার সঙ্গী হয়ে যে আসছিল ওই কাজটা করার জন্য জেলখানায় কায়েদখানায় বন্দী হয়ে আছে, শোনো আমার দাঁড়াতেও যদি না হয় আমাকেও তোমরা কায়েদখানাতে বন্দী করে দেবে, আমাকেও তোমরা জেলখানাতে বন্দী করে দেবে, তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে ঠিক আছে তাহলে এবার আপনার জানো ওই লাঠিটা এনে দিল। ঈসা পয়গম্বর শর্ত দিলেন, বলে শোনো আমি যদি তোমাদের বাদশাকে জীবিত বানাতে পারি তাহলে পারে ওই আমার সাথীটাকে জেলখানা কায়েদখানা থেকে তোমাদেরকে ছেড়ে দিতে হবে, আর যদি না হয় তাহলে আমাকেও কায়েদখানাতে ভরে দিও। জনগণ বলল, বলে ঠিক আছে তাহলে ছেড়ে দেব যদি আপনি জীবিত করতে পারেন। বলে আপনি কে? বলে সেটা পরে পরিচয় হবে। লাঠিটা নিয়ে আসা হলো, যেমনই বাদশার মাথাতে স্পর্শ করা সঙ্গে সঙ্গে উনি জবান দিয়ে বলেছিলেন, কুম্বি ইজনিল্লাহ, বলে আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। মহান রব তাআলা নবীর দোয়া কারেন্টের মতো কবুল করে। আমি অধম গুনাহগার, আমি দোয়া করলে আল্লাহ কবুল করতেও পারে নাও পারে, কিন্তু নবীরা যদি দোয়া করে আমার আল্লাহ কারেন্টের মতো কবুল করে না। ঈসা পয়গম্বরের জবান হতে বের হলো, কি বের হলো? বলে আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেল। বাদশা বলছে, আসসালামু আলাইকা ইয়া ঈসা পয়গম্বর। মুসলমান আমার ভাইরা, ঈসা আলাইহিস সালামকে সালাম জানিয়ে দিল। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম উনি আপনার জানা উত্তর দিলেন। জনগণ জেনে গেল এটা দুনিয়ার সাধারণ মানুষ নয়, এটা হলো আল্লাহর নবী। কায়েদখানা থেকে সঙ্গীটাকে আপনার যেন ছেড়ে দেওয়া হলো। বলল শোনো, কায়েদখানা থেকে যখন সঙ্গী চলে আসলো, পেটুক জন্য আল্লাহর বান্দা যখন হাজিরি দিয়ে দিল, বলছে ভাইয়া ও আল্লাহর বান্দা শোনো শোনো, ওই লাঠিটা হলো জান্নাতি লাঠি, আদম পয়গম্বরের কাছ থেকে আস্তে আস্তে এসেছে। এই লাঠির মধ্যে আল্লাহ পাক মাজিজা দিয়েছে। এই লাঠিটা দুনিয়ার মানুষের হাতে কাজ হবে না। যদি আল্লাহ নবী ব্যতীত কারোকে দিয়ে দিতেন তাহলে অন্য মানুষ এটাকে খেলনা বানিয়ে
দিত। এই লাঠিটা শুধু নবীদের কাজ। আমি আল্লাহর পয়গম্বর ঈসা, আমি পারবো, তুমি পারবে না। এর জন্য বললেন, বলে শোনো খবরদার, আর জিন্দেগিতে বেঁচে থাকতে কোনোদিনও কারো ক্ষমতা নিজে কেড়ে নেওয়ার চেষ্টা করো না। আমরা পারবো? আমরা পারবো? পারবো না। মুসলমান কেন পারবো না? এই কারণে পারবো না মুআজ্জাজ সামাইনা হযরত, এই কারণে আমরা পারবো না, আল্লাহ পাক আমাদেরকে এই ক্ষমতা দেয়নি। মুসলমান আমার ভাইরা, চলুন না কেন এবার ওখান থেকে ছাড়িয়ে নিয়ে বাদশা বলতেছে, বলে ওগো আল্লাহর নবী গো, না 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 না, খবরদার না, আরো নয়। বলে এই দুনিয়ায় আমি থাকতে চাই না। বলে কেন? আল্লাহর নবীর হাদিস আছে, আর দুনিয়া ওয়াসিজুল লিল মুমিনিন ওয়াল জান্নাতু লিল কাফিরিন। মুআজ্জাজ সামাইনা হযরত, আল্লাহ পাকের নবী বললেন, দুনিয়াটা মুমিনের জন্য হলো কায়দখানা, জেলখানা, আর বেঈমান জন্য হলো, কাফিরদের জন্য হলো জান্নাতখানা, আইসখানা। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মুমিন হতে গেলে কষ্ট করতে হবে, ঈমানদার হলে কষ্ট করতে হবে। আপনি ঈমানদার হলে আপনাকে বাবা কষ্ট ভোগ করতে হবে। আর যদি বেঈমানের খাতায় নামটা লেখা হয়, কোনো অসুবিধা নাই। নামাজে গিয়ে ছাড় পাবেন, দুরুদে গিয়ে ছাড় পাবেন, সালামে গিয়ে ছাড় পাবেন, দোয়াতে গিয়ে ছাড় পাবেন। সব জায়গাতে আপনি ছাড় নিতে নিতে চলে যান, অসুবিধা নাই। ইবাদত ছোট মানে আপনার আমল ছোট, আর আমল যদি কমে যায় জান্নাত যাওয়ার আশা করবেন না। জান্নাত না হয়ে আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়ে দেবে। মুসলমান, এর জন্য সব সময় ভালো কাজের দিকে বেশি বেশি আগ্রহ হতে হবে। ভাই আমার কথাটা বলি, আমি আপনাদের সম্মুখে বক্তব্য দিচ্ছি, বক্তব্য শুনলেন, কিয়ামতে ফেসে গেলেন, বলিয়েন না আল্লাহকে আমি তো দুটো নেকির জন্য ফেসে গেছি, আমি কারো কাছে নিয়ে আসি। ছুটে চলে আসলেন আমার কাছে, হুজুর আপনার জালসা শুনেছি, আমাকে দুটো নেকি দেন না। সম্ভব হবে? হবে না, হবে না। তাহলে ওই দিনে মুসিবতে যদি আমি উদ্ধার করতে না পারি, তাহলে আমি কোন হকদার যে আপনাকে একটা নেকির কাছ থেকে বঞ্চিত করব? হ্যাঁ, রাস্তাতে দাঁড়িয়ে আছেন, আপনাকে সালাম না দিলে আমার গুনাহ হবে? একটু জোরে বলতে হবে, গুনাহ হবে? সালাম না দিলে গুনাহ হবে। শুনুন, সালাম দেওয়াটা সুন্নাত, আর উত্তর দেওয়াটা, সালাম দিলাম, ধরেন এবার আপনাকে বুঝাই, এখানে এতগুলো মানুষ আছে, আচ্ছা বলেন সালাম দিলাম, এবার সালাম তো সবাই নিতে জানে না নাকি? জানে? আসসালামু আলাইকুম, এবার আপনারা বলছেন ওয়ালাইকুমুস সালাম, কে বলছে আলাইকুমুস সালাম, কে বলছে ওয়ালাইকুমুস সালাম, নাকি? তাহলে গুনাহগার, ওয়াজিব আদায় হলো না, নাকি বলেন? গুনাহগার হয়ে গেলেন। তাহলে সালামটাকে তুলে দেব? তুলে দেব? তুলবো না। মুসলমান, এর জন্য ওইটাই কথা যে আপনাকে শিখতে হবে, আর শিখতে হলে তো আপনাকে শুনতে হবে, আর যদি না শুনবেন তো শিখবেন কি করে? তাই না? আপনাকে শিখতে হলে তো শুনতে হবে, কিতাব পড়তে হবে, না হলে তো হবে না। এবার একটা মূর্খ লোক ও কিতাব কি পড়বে? ওকে তো শুনতে হবে। এর জন্যই তো শুনতে হয়, এর জন্য শোনাই মুআজ্জাজ সামাইনা হযরত। তো মুসলমান চলুন ওয়াকিয়াটার দিকে এগিয়ে যাই। ঈসা আলাইহিস সালাম ওকে নিয়ে চলতে আরম্ভ করলো, বলছে শোনো আর কোনোদিন এরকম মিথ্যা কথা বলিও না, চিটারি করিও না। তো বলে হুজুর আর করব না, চলেন। নিয়ে চলতে আরম্ভ করলেন। মুসলমান চলতে 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 আর কিছুক্ষণ রাস্তা আছে, আল্লাহ পাকের কাছে দোয়া করছে, মাওলা আয় আল্লাহ গো, এ তো আমার রুটি ভক্ষণ করেছে, লাঠিটা হয়তো ধরা পড়ে গেল, এ তো স্বীকার করে না, কি করে স্বীকার করাবো? আল্লাহ তুমি আমাকে একটা রাস্তা দাও। তা আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তার মধ্যে ঈসা আলাইহিস সালামকে একটা সোনার ইট দিলেন, একটা দলা। ঈসা আলাইহিস সালাম ওই সোনার দলাটা তুলে নিয়েছে, আল্লাহর ফারিস্তার মাধ্যম দিয়ে পেয়ে গেছে। এখন পাওয়ার পরে ঈসা আলাইহিস সালামকে বলছে, হুজুর আপনি সোনাটা কি করে পেলেন, কোথায় কেমন করে পেয়ে গেলেন? বলে এটা আমার আল্লাহ দিলেন। তো বলে বুঝতে পারলাম না। বলে এ আমার রুটি যে ভক্ষণ করেছে তার জন্য আল্লাহ পাক এই সোনার দলাটা দিয়েছে, যে আমার রুটি খেয়েছে সে পাবে।
এবার চিন্তা করতে লেগেছে কি হয়ে গেল, রুটি তো আমি খেয়েছি আর আমি তো বলিনি, স্বীকার করিনি, কি করব এখন? ঈসা আলাইহিস সালাম বলছেন চলো আমরা ঘুরে বাড়ি চলে যাই। রাস্তার মধ্যে দেখি আল্লাহ যখন আমাকে এত বড় দায়িত্ব দিয়েই দিল, তো দেখি খোঁজ করি রুটি কে খেয়েছে, আমার যে রুটি খেয়েছে সে পেয়ে যাবে, তাকে দিয়ে দেব। মুসা হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু তাসলিম বাবা যেমনই বলেছে এখন চল আমরা বাড়ির দিকে রওনা হই, বলে চলেন গুটি গুটি পায়ে বাড়ির দিকে বাবা রওনা হবে। পেটুক বলতে আরম্ভ করলো আর যাই হোক এতক্ষণ পর্যন্ত মিথ্যা কথা বলেছি, এখন আমি সত্য কথাটা বলে দিই। বলছে বলে হুজুর, বলে কি হলো? বলে কিছু মনে নিয়েন না, আমাকে ক্ষমা করে দিয়েন। বলে কি হলো? বলে শুনুন, অন্য কিছু নয়, অন্য কিছু নয়, আপনার যে দুটো রুটি গায়েব হয়েছিল, আপনার দুটো রুটি পান নাই, কে খেয়ে নিয়েছে? বলছেন ওই রুটিটা অন্য কেউ খায়নি হুজুর গো, আপনার রুটি দুটো আমি ভক্ষণ করেছি, ওই সোনার ইটটা আমাকেই দিয়ে দাও। ঈসা আলাইহিস সালাম বলছেন বলে শোনো আল্লাহর বান্দা, তুমি যদি প্রথমবারে স্বীকার করে নিতে আল্লাহ হয়তো তোমাকেই দিত, কিন্তু স্বীকার করোনি, তুমি এটা লোভে বললে, তুমি এটা আজকে লোভ আজকে সম্মুখে দেখার পরে বললে, আর লোভটাকে বলা হয়েছে বিষ, অর্থাৎ আল্লাহ পাক তোমার জন্য এখনো রাখে নাই। প্রথম যে সত্য কথা বলেছে তাদের জন্য, তুমি যদি প্রথম সত্য কথা বলতে তাহলে পাবে, তোমার জন্য নয়। বলুন তো দেখি পৃথিবীতে এইরকম মানুষ কি আমাদের সমাজে নাই? বলে চুরি করার পরেও সমাজে দাঁড়িয়ে বলে চুরি করিনি, বলে না? কোরআন নিয়ে বলে দিবে সিদ্ধে, হ্যাঁ কোরআন নিয়েও বলে দিবে আমি চুরি করিনি। আছেন কোথায় মুসলমান আমার ভাইরা? এর জন্য আমাদেরকে একটু সাবধান হতে হয়। আমি বলতে চেয়েছিলাম বলে বিষ কাকে বলে? বলে প্রয়োজনের ঊর্ধ্বে যেটা সেটাই হলো আপনার আমার জন্য বিষ। দয়া করে বলবো বাবা, যে যেটুকু জানার ব্যক্তি ততটুকু একটু মর্যাদা দিন। আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে। আল্লাহর কোরআন এর জন্য বলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনকে ফলো করুন। আল্লাহ পাকের কোরআন বলে অমিনান নাস ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলে এই সমস্ত মানুষ যারা এই জবান দ্বারা দিয়ে বলে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতকেও বিশ্বাস করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে ওরা মুমিন নয়, মুসলমান নয়। জি মুসলমান। আর কয়েক মিনিট সময়ের মধ্যে একটি আয়াত দিন, এই আয়াতটার ফয়সালা আপনি যে কোনো উলামার কাছ থেকে এরপরে নেবেন, আমি আর দিচ্ছি না, সময় আমার অল্প, অন্য কথা বলে দেব। আমি শুধু স্মরণ করে দিচ্ছি কথাটা। আল্লাহ বলছেন ওই মানুষ যারা এই মুখ দিয়ে বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতকেও বিশ্বাস করি, আল্লাহ বলছে ওমা হুম বিমুমিনিন। কোরআন শরীফ সূরা বাকারা প্রথম পারা আয়াত নম্বর 15 বলে গেলাম। বাকারার সূরা বাকারার প্রথম পারায় 15 নম্বর আয়াত আল্লাহ বলছে মুখে বলবে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতকেও বিশ্বাস করি। আল্লাহ বলছে মুমিন নয়। আল্লাহই তো বলছে মুমিন নয়, তো আপনি আমি কে? এখন কে খুঁজে বের করেন, কোন মাওলানাকে এটা লিখে দিন, উত্তরটা দিয়ে দেবে নাকি বলছেন? আমার কাছে নিতে গেলে গন্ডগোল হয়ে যাবে। আবার কোন মানুষ হয়তো দেখবেন যে এই কথার দ্বারা দিয়ে নামাজ পড়ে মানুষ বেরিয়ে যাবে, এখান থেকে নামাজ পড়া মানুষ বেরিয়ে যাবে, রোজা রাখা মানুষ বেরিয়ে যাবে, হজ করা মানুষ বেরিয়ে যাবে, যাকাত দেওয়া মানুষ বেরিয়ে যাবে। কোরআনের আয়াত বলতেছে বলে শোনো, যদি সত্যিকারী মুমিন মুসলমান হতে হয় তাহলে কোরআনকে ফলো করো। কোরআন বলতেছে ইহবে ফাত্তাবিকুন ইহবিকুমুল্লাহ, রাসূলুল্লাহর অনুকরণ করো, তুমি তাহলে পারে জান্নাতি হয়ে যাবে, আল্লাহর মহব্বত পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর এখন এই কথা কি যারা মুখে আল্লাহর প্রতি ঈমান এনেছি বলছেন বলে দিচ্ছি, আখিরাতকে বিশ্বাস করি বলে, তারাও মুমিন নয়। তার মানে আল্লাহ পাক এই মুসলমানের মধ্যে থেকেই বলেছেন, আল্লাহর সৃষ্টি জগৎ থেকেই বলছেন, অন্য কাউকে তো আল্লাহ পাক বলেননি। নামাজ রোজা হজ যাকাত করার পরেও, নামাজ রোজা হজ যাকাত করার পরেও যেমন বলছে যে
হাদিসটা শুনুন, বুঝতে পারবেন। আল বুনিয়া ওয়া ইসলামু আলা খামসিন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া শাহাদাতান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইকামিস সালাত ইতাইজ যাকাত হজ্জুল বাইতুল্লাহ সাওমুর রমাজান। এই পাঁচটা ইসলামের স্তম্ভ। যদি নামাজ কেউ একজন পড়ে যায়, পাঁচ ওয়াক্ত রোজা যদি কেউ করে যায়, হজ যদি কেউ আদায় করে, যাকাত যদি প্রদান করে, রমজান মাসে রোজা যদি রাখে, পাঁচটা আদায় করার পরে ওর জান্নাত যাওয়া দরকার ছিল না? ছিল না? ছিল না? ছিল। আচ্ছা, কেউ যদি এই পাঁচটা ইসলামের স্তম্ভ মানার পরে যদি হক মেরে দেয়, জানা যাবে? রাসূল বলছেন যার হক মেরেছে তার কাছে আদায় করতে হবে, অন্যজনের কাছে হবে না ক্ষমা। তাহলে এই পাঁচটা ইসলামের স্তম্ভ আদায় করার পরেও চলে গেল ও জাহান্নামে। এখন দেখা গেল হক মারেনি। আচ্ছা বলেন, ও যদি আমানত ঠিক না রাখে, আমানত মানে আপনাকে দায়িত্ব দিয়েছে, একটা টাকা দিলাম রাখেন, বা কোনো একটা মাল দিলাম, আপনি ওটা উড়িয়ে দিলেন, আপনি বলছেন আমার কাছে নাই, হ্যাঁ না? আচ্ছা, ও জান্নাত যাবে? মসজিদের মাল মেরে দিয়েছি, মাদ্রাসার মাল মেরে দিয়েছি, জান্নাত যাবে? যাবে? তাহলে এইগুলো তো পাঁচটা পড়ার পরেও জান্নাত যাবে না। তাহলে এদের নামাজের মধ্যে আছে না না এইসব মানুষ? আছে না নাই? বেরিয়ে যাবে। এখন দেখা গেল এটাও করলেন, এখন দেখা গেল হালাল আর হারাম বাঁচলাম না। আমি বক্তা হলে কি হবে? আমি আমাকে বাদ দিয়ে বলবো? আমি বক্তা হলে কি হবে? হালাল হারাম যদি না বাঁচে আল্লাহ ছেড়ে দিবে আমাকে? তা আল্লাহ বলছে পাঁচটা করার পরও আরো তিনটে তোমাকে করতে হবে। হক ঠিক রাখতে হবে, আমানত ঠিক রাখতে হবে, হালাল রুজি খেতে হবে, তবে জান্নাত পাওয়া। অত সহজ মুসলমান। এর জন্য আল্লাহ বলছেন যে মুখে বলবে কিন্তু কাজে আসবে না, কারণ আর আমলে ঠিক থাকবে না, और আমলে ঠিক থাকবে না। মুআজ্জাজ সময় না হযরত, তো যাই হোক বক্তব্য আর বাড়াচ্ছি না, আমি বক্তব্য এখান থেকে ইতি করছি। ব্রাদার, কোরআন থেকে পড়েছিলাম, মহান রব তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি আমার সঙ্গে প্রেম ভালোবাসা করতে চায়, ফাত্তাবিউনি, নবী আপনার সঙ্গে যেন আপনার যেন ইত্তেবা করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি যে আল্লাহ আমার সঙ্গে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ আমার নবীর প্রেম করা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যারা কিতাব পড়তে জানেন কিতাব পড়বেন, যারা জানেন না ওলামাদের কাছে শুনবেন এবং শিখবেন। সহিহ শুদ্ধ আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে ভক্তি রেখে দুনিয়ার বুকে চলবেন, আল্লাহ জান্নাতবাসী করবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই দল, এই সংগঠন পৃথিবীর কোনো মানুষ সাধারণের দেওয়া নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত, এই সুন্নি হানাফি সুন্নি মানুষ, এই আহলে সুন্নাত ওয়াল জামাত এই নামটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং দেওয়া, জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য সুন্নি জামাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের হয়ে আপনাদেরকে থাকতে হবে। আল্লাহ পাক কবুল করুক। বলার মধ্যে ভুল ত্রুটি খোদার কাছে ক্ষমা প্রার্থী। একবার তওবা পড়ে নি অন্তর থেকে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।